অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার অর্জুন দাস নামে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনার খবর চাউর হতেই নদীর দুধারে এলাকাবাসীরা জড়ো হয়। সোমবার রাতে পুলিশের তাড়া খেয়ে মদ্যপ অবস্থায় পালাতে গিয়ে মুহুরী নদীতে ঝাঁপিয়ে প্রাণ হারান বেলোনিয়া সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা অর্জুন দাস। পেশায় তিনি রং মিস্ত্রি, দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, টিএসআর এর ৯ম ব্যাটালিয়ন এবং অবশেষে এনডিআরএফ এর দলের সকল কর্মীদের চেষ্টাকে বিফল করে দিয়ে বুধবার সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ। সাত সকালে খবর জানাজানি হতে শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দুধারে এবং ব্রিজের উপর। খবর পাঠানো হয় পুলিশকে, খবর দেওয়া হয় এনডিআরএফ এর সদস্যদের। তারপর এনডিআরএফ এর দলের সদস্যরা মুহুরী নদী থেকে উদ্ধার করল অর্জুন দাসের পচা গলা মৃতদেহ। সাথে সাথে বেলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পরিবার পরিজনদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। मेरा नाम इंस्पेक्टर सुशील कुमार है। मैं टीम कमांडर की ड्यूटी कर रहा हूँ, जो अभी एनडीआरएफ की जो टीम आई। हाँ जी। ये जो आप सर्चिंग ऑपरेशन कितने टाइम से कर रहे थे अर्जुन दास को? सर्चिंग ऑपरेशन हमारी टीम कल 1 बजे के आसपास आई थी। फिर उसके बाद हमने 1:20 पे ऑपरेशन स्टार्ट कर दिया था और फिर शाम को ऑपरेशन 6:30 बजे के आसपास ऑपरेशन चलता रहा था। फिर उसी टाइम हमने क्लोज कर दिया था। तो आज कितने बजे आपको इन्फॉर्मेशन मिला कि बॉडी रिकवर हो रहा है? अब हमने जो बॉडी रिकवर किया है वो जो है 7:40 पे किया है। पानी से अंदर से ही तो रिकवर किया आप लोग? हाँ, पानी के अंदर से ही रिकवर किया है। उनका नाम, जो जिसका डेड बॉडी रिकवर किया, आपको उसका नाम पता है? नाम उसका सुकंता दास है। अर्जुन दास? हाँ सॉरी, अर्जुन दास। एज पता है लगभग? 45 इयर्स। ठीक है सर, थैंक यू। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ, পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং কাণ্ডজ্ঞানহীনতা বারবার ফুটে উঠেছে। অর্জুন দাসের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে। জানা যায়, মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে মরদেহ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।